আমার আমার আসলে মানে খুব ভালো লাগতেছে, জাস্ট ওয়াও ফিল। আর আমার বাড়ি তো অনেক দূর, দেখা যায় সেই বাগেরহাট থেকে কর্মব্যস্ততার জন্য, কাজের জন্য, কর্মের জন্য আমি এই জায়গায় জব করি একটা চট্টগ্রাম, এই ফ্রিপোর্ট আছি আমি, একটা কোম্পানিতে জব করি। এখন সারা সপ্তাহে আমাদের দেখা যায় যে ব্যস্ত থাকতে হয়, কাজের মধ্যেই যায়, মানে একটু সময় পাওয়া যায় না রিল্যাক্সের জন্য। এই জন্য ভাবলাম যে আসলে শুক্রবারটা কিভাবে কাটানো যায়, তাই এই জন্য আসলাম শুক্রবার দিন যে একটু। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর একটা জায়গা। আমি আমার কলিগদের জিজ্ঞেস করতেছি যারা মানে স্থানীয় চট্টগ্রামের, ওদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে দেখার মতন কোন জায়গা আছে। বলে তুমি তাহলে নতুন ব্রিজ যাও, নতুন ব্রিজ গিয়ে দেখে আসতে পারো, ওই জায়গাটা আসলে সুন্দর। আমি আসলাম, আমি আসলে যদি না আসতাম, নিজের চোখে না দেখতাম, তাহলে বুঝতে পারতাম না যে জায়গাটা আসলে সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে মানে অনেক ভালো লাগছে। যদি কোনো দর্শক চায় যে এই জায়গা আসবে, আসলে আমারও মত যে মানুষের আসা উচিত। এই পাশটা যদি আমি দেখাই, সবাই কিন্তু দেখেন আজকে একটা শুক্রবার, সবাই কর্মব্যস্ত লাইফে জাস্ট রিল্যাক্স মুড নিজেকে একটু হ্যাপি মুডে রাখার জন্যই কিন্তু আসলে এদিকে আসে। আমরা এই মুহূর্তে আছি কর্ণফুলী ব্রিজ, আমার সাথে আছে আমার ফ্রেন্ড, তার সাথে আসলে কি বলবো, 2014 সালে যখন আমি নিজের গ্রাম ছেড়ে মার্কেট করার জন্য একদিন রাতের বেলা বের হই, ময়মনসিংহ শহরে মার্কেট করতে আসি, তখন আব্বু আম্মু বকা দেয় যে এত রাতে যদি ট্রেন কোনো সমস্যা হয় বা বাস কোনো সমস্যা হয় তুই কোথায় যাবি। আসলে যখন আমরা জীবনের তাগিদে বলেন বা জীবনের পরিহারে যখন আমরা বড় হয়ে উঠি, বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততার সাথে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে ওঠে। যেমন আমি আমার কথাই বলি, বর্তমানে বাংলাদেশের 64 জেলার অনেক মানুষের সাথেই অনেক জায়গায় পরিচিত আছে। বর্তমানে আছি চট্টগ্রাম এই কর্ণফুলী ব্রিজ নতুন মার্কেটে, নতুন ব্রিজে আছি। এখানে এসে যে খুব কাছের একজন মানুষের সাথে পরিচিত হয়ে যাবো, এটা আসলে মানে কল্পনার বাহিরে। যখন শুধু আমি না, আপনি আপনার বন্ধু বান্ধব সব জায়গায় যখনই দেখবেন যে আপনারা কর্মব্যস্ততা লাগে, যখন একবার ঘর থেকে বের হয়ে যাবেন, ঘর থেকে বের হলে পথ চেনা যায় না। কথাই আছে যে পথে না বের হলে পথ চেনা যায় না, ঠিক এরকম। তো আমরা দুজনে এই কর্ণফুলী ব্রিজের উপর মিট করলাম, দেখা হলো, অনেক প্ল্যানিং করলাম যে এই যে সময়টা, এই যে একটা আবেগ, এই যে একটা বাস্তবতা, এই যে একটা স্মৃতিময়, এইগুলোই কিন্তু আসলে থেকে যাবে। জাস্ট এই থেকে যাওয়াটা শুধু থেকে যাওয়ার মধ্যে রাখতে চাই না, এবং আপনাদের সাথে উপভোগ করতে চাই। আর এই ভিডিও ধারণের মাধ্যমে আমরা আসলে এটাকে আমাদের গ্যালারিতে রেখে দিতে চাই। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমরা একটা প্ল্যানিং করেছি, এই প্ল্যানিংটা যেন আমাদের সাকসেসফুল হয় এবং ঐক্যমত্যভাবে আমরা থাকতে পারি, সেই দোয়া করবেন সবার কাছে। এই দোয়া প্রার্থনা আছে। আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।